অলরেডি চলে এসেছি আমরা বামনি ফলস। ও ভাই, এখানের কিন্তু সিনারিওটা টোটালি আলাদা, দারুণ লাগছে, দারুণ সিরিয়াসলি। এখানে স্নান করার মজাটাই কিন্তু আলাদা, আস্তে আস্তে। এখানে কিন্তু স্লিপ কিন্তু প্রচণ্ড। এখানে নিচে দেখতেই পাচ্ছি ফটো সেশন চলছে। আমরা অলরেডি চলে এসেছি মার্বেল লেক। অ্যাকচুয়ালি মার্বেল লেক বলা হচ্ছে এই কারণেই যে এই লেকটার জন্য চারিদিকে মার্বেলের মতন পাথর, আর মাঝখানে দেখো এই ঝিল বা লেক যাই বলো। ক্লিনলিনেস অবভিয়াসলি, হাইজিন খুব খারাপ এখানে, মানে টুরিস্ট বেশি আসার কারণে মানে মেইনটেনেন্স খুব খারাপ আছে, প্রচন্ড এদিক সেদিকে গার্বেজ পড়ে রয়েছে। পাহাড়ের কোল বেয়ে এরকম জল আসছে আর সেই জলে স্নান করার মজা নিচ্ছেন। জলটা কি ঠান্ডা না গরম? গরম। যাওয়া যাবে? আকাশ, নিচটা প্রচন্ড রিস্ক হয়ে যাবে রে প্রবীর, নিচটা পুরো প্লেন। তো ফ্যামিলি নিয়ে এখানে চলে এসেছেন। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা হুগলি সিঙ্গুর থেকে। অ্যাকচুয়ালি আজকে অনেক সকালে উঠেছি, রেডি হয়ে গেছি, এখন এই হোটেল রুমটা ছেড়ে দেওয়ার পালা। তো এখন আমরা বাইরে গিয়ে একটু টিফিন করব, তারপরে আমাদের গাড়ি আসবে, গাড়িতে উঠে সোজা স্পট ভিজিট করব। তারও একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে বস, কেননা যে স্পটগুলো ভিজিট করব পুরুলিয়ার সব থেকে বেস্ট স্পট বলতে পারো। তো চলো দেখা যাক, যে এখানকার মানুষ তো বলছে খুব সুন্দর, খুব ভালো স্পট, যারা এখানে ভিজিট করতে এসছে তারাও বলছে খুব সুন্দর। তো কেমন সুন্দর বা জায়গাগুলো কেমন, সেখানকার মানুষ কেমন, তো চলো দেখা যাক। থ্যাংক ইউ, আবার দেখা হবে। তো অলরেডি মেন রোডে উঠে গেছি, তো এখন চলো কিছু ব্রেকফাস্ট করে নেব। এনাদের এই কাঠ নিয়ে যাওয়ার এই যে ভাইবসটা, এটা কিন্তু এখানে বিশেষভাবে দেখা যাচ্ছে। তো রাস্তার এই সাইডে দেখছি যে একটা ধাবা মতন, আর সেখানে অনেকজন বসেও আছে। তো চলো দেখি এখানে কি পাওয়া যায়। লুচি হচ্ছে, কত লুচি? 30 টাকা, চার পিস। ভিতরে বসে, তো চলো ভিতরে বসা যাক। 2 প্লেট দেবে না আপাতত। তো আলটিমেট আমাদের ব্রেকফাস্টের আইটেম চলে এসছে। তো এখন ব্রেকফাস্টটা করে দেন গাড়িও দাঁড়িয়ে আছে। ঘুগনিটা খেতে খুব ভালো। তো ব্রেকফাস্টটা করে নিই, এখন বেরোবো, করে নিই, দেন দেখা হবে। আকাশ অ্যাকচুয়ালি আমাদের যিনি ড্রাইভার আছে, তো আমাদেরই বয়সী, তো আমাদের থেকে ছোট হবে, বড় হবে না। আকাশ এখন কোথায় ঘুরতে নিয়ে যায়, কোন স্পট ভিজিট করায় সেটা দেখে নেওয়া যাবে। এখন গাড়িতে করে চলে যাব বিভিন্ন স্পটে, পুরুলিয়ার বেস্ট যে স্পটগুলো টানে বিভিন্ন জায়গা থেকে, অনেক দূর দূর থেকে মানুষ এখানে ভিজিট করতে আসেন। তো সেই জায়গাগুলোকে এক্সপ্লোর করব। তো এখন আমাদের ফার্স্ট স্পট কি হবে সেটা আকাশই বলতে পারবে। এই গাড়িতে করেই যাব। আর আকাশ, ফার্স্ট স্পট কি হবে? ফার্স্ট স্পট হবে আপনার মার্বেল লেক। মার্বেল লেক, জিও মার্বেল লেক। এখন মার্বেল লেকে পৌঁছাবো, চলো উঠে যাওয়া যাক। গাড়ি অলরেডি চলতে শুরু করে দিয়েছে, এখন মার্বেল লেকের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। অনেক মানুষ আছে যাদের পাহাড় টানে, অনেকের আছে সমুদ্র টানে, অনেকের আছে জঙ্গল টানে। তো পাহাড় যাদের টানে, তাদের সত্যি কথা বলতে একটা কথা বলে রাখি, যে পাহাড় এমন একটা জায়গা
যেখান থেকে তোমরা পুরো নিচটাকে, পাহাড়ের ওপর থেকে পুরো নিচটাকে দেখতে অনবদ্য লাগে। এখানে এসে সেই ফিলিংসটা না করলে, সেই অনুভূতিটা হয়তো কোথাও বলে বোঝানো যাবে না। সেই অনুভূতিটারই সাক্ষী হতে চলেছি আজকে আমরা দুজন, আমি আর প্রবীর। তো প্রবীর, কেমন লাগছে? ভালো লাগছে। আর আজকে ঠান্ডাটা একটু কমই আছে। সত্যি তাই। আকাশ, বাবা কি করেন? বাবা এমনি চাষবাস করে। বাবা চাষবাস করে। 12 মাসে কি এরকম গাড়ি চালাতে হয়? 12 মাসই? না না, এই যে ডিসেম্বর থেকে মার্চ অব্দি আমাদের একটু মানে একটু ভিড়টা হয়। হ্যাঁ, ভিড়টা। আমি আকাশকে দেখে অবাক হচ্ছি, কেননা আকাশ কিন্তু অনেক ছোট, কিন্তু কত বয়স হবে তোমার? 18 বছর বয়স। তো 18 বছর বয়সে ও কিন্তু দিব্যি গাড়ি চালাচ্ছে, কোনো অসুবিধা নেই। গাড়ি চালানোর প্রসেসটা দেখে বোঝা যাচ্ছে ও কিন্তু খুবই প্রফেশনাল। আকাশ কোথায় থাকে? পুরুলিয়ার কোথায়? পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের একটা ছোট্ট গ্রামে থাকে। ও, অযোধ্যা পাহাড়ের একটা ছোট্ট গ্রাম। ছোট্ট গ্রামের নামটা কি? বাগানডি। বাগানি? বাগানডি। বাগানডি, আচ্ছা। বাগানডিও কিন্তু এখানকার নাম করা জায়গা। অনেকের মুখে বাগানডি নামটা শুনেছি। আর একজন দেখি কোথায় থাকে। তুমি কোথায় থাকো? আমরা কোথায় থাকি? আমরা পথে ঘাটে থাকি, যেখানে থাকি সেই জায়গাটাই আমাদের হয়ে যায়। ও, কোটি টাকার ডায়লগ দিয়ে দিয়েছে প্রবীর এখন। পুরুলিয়ায় এসে একটা জিনিস দেখলাম, এখানকার মানুষজনের ব্যবহার এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দুটো মিলিয়ে এখানকার কিন্তু জায়গাটার ভাইবসটাকে কিন্তু অন্যরকম করে দিয়েছে। তো আমরা অলরেডি স্পট চলে এসেছি, আই থিঙ্ক সামনে গাড়িগুলো পার্কিং করা আছে। আর এই কার পার্কিংই বুঝিয়ে দিচ্ছে যে মার্বেল লেকের খুব কাছে চলে এসেছি। তো চলো দেখে নেওয়া যাক মার্বেল লেকটা কেমন। আমরা অলরেডি চলে এসেছি মার্বেল লেক। এই মার্বেল লেকের কথা অনেকের মুখে শুনেছি, মার্বেল লেকটা ভিজিট করো, মার্বেল লেকটা খুব ভালো। তো মার্বেল লেকটার নাম কেন হয়েছে? মার্বেল লেকের নাম হয়েছে যে আপার ড্যামের পাথরগুলো যে আর দেওয়া আছে, আচ্ছা, তো এইখান থেকে পাথর নিয়ে গিয়ে ওখানে দিয়েছি। চলো দেখে নেওয়া যাক মার্বেল লেকটা কেমন। কার পার্কিং থেকে মার্বেল লেকের ভিউজটা বা মার্বেল লেকের সিনারিওটা কেমন সেটা হচ্ছে এটাই দেখে নাও। সামনেই এই কার পার্কিং, এই সাইডে কার পার্কিং, আর এই সাইডে এই দোকানগুলো আছে যেখানে বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে। এখানে তুমি ফ্রুটি থেকে শুরু করে খাবারের, কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল থেকে শুরু করে বিভিন্ন খাবারের দোকান এখান থেকে পেয়ে যাবে। পাহাড়ে ট্রেকিং করতে গেলে এই ব্যাপারটা কিন্তু তোমাকে মানতেই হবে যে একটু কষ্ট বস, অনেকটা উঠতে হয়। উফ, এখান থেকে পাহাড়ের সিনারিওটা দেখতে অসাধারণ লাগছে। জাস্ট দেখো ভিউটা, দেখো জাস্ট।
সমস্ত জায়গায় ফটোশ্যুট করতে কার না ভালো লাগে, আর সেটাই চলছে এখন। এখানের ভিউজটা দেখো জাস্ট। অ্যাকচুয়ালি মার্বেল লেক বলা হচ্ছে এই কারণেই যে এই লেকটার জন্য চারিদিকে মার্বেলের মতন পাথর, আর মাঝখানে দেখো এই ঝিল বা লেক যাই বলো, এর থেকেই কিন্তু এই জায়গাটার নামকরণ হয়েছে মার্বেল লেক। উপর থেকে নিচের মানুষগুলোকে দেখতে কিন্তু হেভি লাগছে, মনে হচ্ছে যেন পিঁপড়েরা ঝাঁক বেঁধে দাঁড়িয়ে আছে, ঘোরাঘুরি করছে। আমাদের আজকের প্ল্যান আছে বিভিন্ন জায়গায় ভিজিট করব, তো এটা হচ্ছে ফার্স্ট স্পট মার্বেল লেক। তো এই মার্বেল লেকের সিনারিওটা দেখালাম তোমাদের। এই মার্বেল লেকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এই লেকটার জন্যই নামকরণ হয়েছে মার্বেল লেক, যেটা পিছনেই আছে আমার। আর এই পুরো পাহাড়কে ঘিরে মাঝখানে ছোট্ট লেকটাকে দেখতে অনবদ্য লাগছে। আর এই স্পট দেখার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ অনেক দূর দূর থেকে এখানে ভিজিট করতে আসেন। আর আমরা নিচেও যাব, উপর থেকে তো মার্বেল লেকটাকে ছোট্ট একটা জলের কুণ্ডুলির মতো লাগছে, কিন্তু নিচ থেকে কিন্তু আমার মনে হয় লেকটা এতটা ছোট লাগবে না। তো আমরা এখন নিচে গিয়ে দেখবো যে নিচের ভিউজটা কেমন এবং নিচের মানুষজন কতটা এক্সাইটেড। তো চলো আপাতত নিচে যাওয়া যাক। অনেকটা কষ্ট করে উপরে উঠেছি, সেরকম কষ্ট হয়তো করতে হবে না, কিন্তু নিচে যেতে একটু তো বস কষ্ট করতেই হবে। তো এখন নিচে যাওয়ার পালা। নিচ থেকে এখান থেকে বেরিয়ে দেন আকাশ আমাদের কোন স্পটে নিয়ে যায় দেখবো। তো চলো এখন নিচে যাওয়া যাক। তো এখন সত্যি কথা বলতে এই পাহাড়ের এই খাঁড়াই থেকে পাথুরে এলাকা থেকে রিস্ক নিয়েই নামছি। অ্যাকচুয়ালি একটু এদিক ওদিক হলেই ক্যামেরা তো যাবে, সঙ্গে আমিও যাব, পুরো ওপরে চলে যাব। দেখো এখানে কিন্তু অনেকেই এসছেন ভিজিট করতে। সামনে যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করে নি। এক্সকিউজ মি, একটু ইন্টারাপ্ট করছি, বলছি যে কোথা থেকে আসছেন? একসঙ্গে যদি নামেন, একসঙ্গে। কোথা থেকে আসছেন? কলকাতা কোথায়? বেহালা থেকে। কতগুলো স্পট এখন ভিজিট করলেন এখনো পর্যন্ত? এটাই ফার্স্ট। কেমন লাগছে? খুব ভালো। যদি এই জায়গায় দায়িত্ব দেওয়া হয় তাহলে কোন জিনিসটা চেঞ্জ করতে চাইবেন? ক্লিনলিনেস, অবভিয়াসলি। হাইজিন খুব খারাপ এখানে, মানে টুরিস্ট বেশি আসার কারণে মানে মেইনটেনেন্স খুব খারাপ আছে, প্রচন্ড এদিক সেদিকে গার্বেজ পড়ে রয়েছে। ওই ব্যাপারটাকে একটু মেনটেন করা হলে আরো বেটার হয়। থ্যাংক ইউ, লট অফ থ্যাঙ্কস অল অফ ইউ। তো এখন আমরা নিচে যাচ্ছি, নিচে মার্বেল লেকের ভিউটা দেখা যাক কেমন। এটাই হচ্ছে নিচটার গেট। অ্যাকচুয়ালি মার্বেল লেকে ঢোকার গেটটা হচ্ছে এটাই। তো ঢুকে গেছি অলরেডি। 25শে ডিসেম্বর এবং শীতকাল,
এই শীতের ভাইবসটা নিতে কিন্তু অনেক মানুষ এখানে ভিজিট করছেন। কত মানুষ এখানে এসছেন দেখো। কোথা থেকে আসছেন? কোথা থেকে? কলকাতা থেকে। ভালো লাগছে এসে? কতগুলো স্পট ভিজিট হয়েছে এখনো পর্যন্ত? একটাই হয়েছে, ফার্স্ট ভিজিট। আজকেরই এসছেন নাকি? যাই হোক, কতগুলো স্পট ভিজিট করার বাকি আছে, মানে করবেন কতগুলো? গাড়ি 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 নিয়েছেন? ও, তা কোথা থেকে? আমরা এসে পুরো ক্যানিং থেকে, দক্ষিণ চব্বিশ পরগনা। ও, তার মানে ওখান থেকে ক্যানিং মানে অনেকটা, 350 কিলোমিটার। বাঙালির একটা বৈশিষ্ট্য হচ্ছে ঘোড়া। তো এই ঘোড়াটা কিরকম লেভেলের বুঝতেই পারছো যে 350 কিলোমিটার বাইক চালিয়ে ওনারা এসছেন। তো এখানেই বোঝা যাচ্ছে যে বাঙালির উন্মাদনা কতটা এই শীতকালকে ঘিরে। প্ল্যানিংটা ওনার। আচ্ছা, প্ল্যানিংটা ছিল ওনার। জিও, বেস্ট অফ লাক, হ্যাপি জার্নি। এখানে দেখো আমরা নিচে চলে এসেছি, আর লেকটা কিন্তু এখান থেকে অনবদ্য লাগছে। নিচ থেকে লেকটাকে দেখতে কিন্তু এরকমই লাগছে, দেখতেই পাচ্ছ লেকটা কিন্তু বেশ বড়। তো ওপর থেকে লেকটাকে খুব ছোট লাগছিল, আর এখন দেখো লেকের চেহারাটা এটাই। পাথরের পাহাড়, এই পাহাড়টার কোলে এই লেকটাকে দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগছে। পুরো লেকটাকে চারদিক থেকে গোল করে ঘিরে আছে এই পাহাড়টা। তো এখন আমরা মার্বেল লেক থেকে বেরিয়ে যাব অন্য কোনো একটা স্পটে, সেটা আকাশ ভালো বলতে পারবে। এখন কোথায় যাব আকাশ? আমরা যাবো এখন বামনি ফলস। তো বামনি ফলস, তো চলো আকাশ এখন বামনি ফলস নিয়ে যাচ্ছে। তো দেখা যাক যে এবার বামনি ফলসটা কেমন। বাবা এটা তো টকলেটে হাঁটতে গিয়ে সব খেয়ে দিয়েছে আমি যত ক্যালোরি বার্ন পছন্দ হয়েছে বাবা আমার আন্দাজ না এই তো মার্বেলটা নিয়ে আসছো তো? কোথায় মারবো? তো আবার বেরিয়ে গেছি, গাড়িতে উঠে গেছি, গাড়ি চলতে শুরু করেছে। বামনি ফলসের দিকে যাচ্ছি, কিন্তু সঙ্গে বামনিও আছে। বামনি ফলসটাও কতক্ষণ লাগবে? 7-8 মিনিট। তো ভাই কেমন এক্সাইটমেন্ট কেমন লাগে? প্রথমটা দেখলাম মার্বেল লেকটা অসাধারণ। এটা হয়তো আরো অসাধারণ হবে। অ্যাকচুয়ালি বামনি ফলসটা কিন্তু অনেকেই বলেছেন যে বামনি ফলসটা কিন্তু খুবই ভালো জায়গা। ভিউ হচ্ছে বামনি ফলস। একদমই। তো অলরেডি চলে এসেছি আমরা বামনি ফলস। আর এই বামনি ফলসটার নাম অনেক জায়গায় শুনেছি, আর এখানে এসে তো বামনি ফলসটার লোকের মুখে মুখে শুনেছি যে বামনি ফলসটা ভিজিট করে এসেছেন ওনারা, খুব ভালো লেগেছে। সমস্ত স্পটের মধ্যে কারোর বামনি ফলসই ভালো লেগেছে। তো দেখা যাক এত ভালো লাগার কি কারণ, আর বামনি ফলসটা কেমন।
ও বামনি ফলসের গেট এটা। এখানে লেখাই আছে প্রবেশ গেট খোলার টাইমটা 8:30। আর এখান থেকে আমরা শুনতে পাচ্ছি ফলসের আওয়াজটা। ঢোকার পাশেই দেখতে পাচ্ছি স্নান করছে। এটা একটা গ্রেট এক্সপিরিয়েন্স। পাহাড়ের কোল বেয়ে এরকম জল আসছে আর সেই জলে স্নান করার মজা নিচ্ছেন। এই ফিলিংসটা কিন্তু শুধু উনিই বলতে পারবেন। তো ঠান্ডা জলের মজা নিতে কিন্তু খুব ভালোই লাগবে আই থিঙ্ক। জলটা কি ঠান্ডা না গরম? ঠান্ডা না গরম? গরম। যাক, শীতকালে এরকম গরম জলে স্নান করতে কার না ভালো লাগে, সেটাই ফিল করছেন উনি। তো এই ছোট্ট বীজটা দিয়ে এঁকে বেঁকে যাচ্ছি। আর ঢোকার মুখেই উনি ওনার প্রতিভা জাহির করছেন। তো এটাকে ক্রস করে আমরা বেরিয়ে যাব। তো ভাই যতটা নামছি ততটা উঠতে হবে, বুঝতে পারছিস তো? লিফট আছে তো, অসুবিধা নেই। লিফট কোথায় ভাই, দেখতে পেয়েছিস? আমি বামনি বসে নিচে আছি। বামনি বসে নিচে আছি। 25 ডিসেম্বরের ক্রেজটা এখানে কিন্তু না আসলে বুঝতেই পারবে না। দেখি একটু, এখানে দেখো দুটো রাস্তা চলে গেছে, ডিভাইডেড হয়ে গেছে। এখন আকাশ কি বলে, আকাশ কোন দিকে যাবো? আচ্ছা তো চলো, আকাশ বলছে এটা ফলসেরই কাছে যাবে। আর পাশের সিঁড়িটা পুরো নিচে নেমে যাচ্ছে, সেখানেও ফলস আছে। তো আগে এটা দেখে আসি, দেন নিচে নামছি। তো এখানে কিন্তু খুব রিস্কি, একটু এদিক ওদিক হলেই কিন্তু ক্যামেরা তো যাবেই, সঙ্গে আমিও যাব। ও এখান দিয়ে খানিকটা দেখা যাচ্ছে ফলসের, আর সেটা এখান থেকে তো মনে হচ্ছে দারুণ। তো সামনে গেলে অবশ্যই এটা ভালো লাগবে আই থিঙ্ক। এখানে ম্যাম দাঁড়াবেন না, এখানে দাঁড়ালে পুরো গার্ড হয়ে যাবে। হ্যাঁ তো এখানে কিন্তু এই এক হাতে গিম্বেল বা ক্যামেরা নিয়ে ভিডিও করাটা কিন্তু খুব চাপের। ও জাস্ট ভিউজটা দেখো। ও ভাই, এখানের কিন্তু সিনারিওটা টোটালি আলাদা, দারুণ লাগছে, দারুণ সিরিয়াসলি। জাস্ট দেখো, আমার মনে হয় আমরা যা দেখছি সেটা তোমরাও দেখছো আই থিঙ্ক। তো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। এই ফলসের আওয়াজ
আর এই ফলসের দৃশ্যটা সত্যি মনটাকে ভালো করে দেবে। যদি কোথাও এখানে কোনো স্পট ভিজিট নাও করো, এই স্পটটা অবশ্যই ভিজিট করো। এটা কিন্তু মনে একটা আলাদা এফেক্ট দিচ্ছে, আর এটা দেখতে কিন্তু অনবদ্য লাগছে, মনটা সত্যি ভালো হয়ে যাবে। এরকম স্পট ঘুরতে কার না ভালো লাগে। তো চলো এখান থেকে বেরিয়ে যাওয়া যাক, নিচের দিকে যাই, দেখা যাক নিচ থেকে এই ফলস বা এই সিনারিওটাকে কেমন লাগে। এখানে দেখো রিক্স নিয়ে সবাই কিন্তু যাচ্ছেন আসছেন। যাওয়া যাবে আকাশ? ভাই সব থেকে ভয় লাগছে এটাই যে যেরকম ভাবে নামছি উঠতেও কিন্তু হবে এইভাবেই কষ্ট করে। না, এই রাস্তাটা দিয়ে যাওয়া যাবে না, এটা দিয়ে এই দিয়ে যাওয়া যাবে না, এটা দিয়ে, হ্যাঁ এটা দিয়ে দেখি ভাই। রিক্সটা প্রচন্ড রিস্ক হয়ে যাবে রে প্রবীর, নিচটা পুরো প্লেন। কেমন ভাবে মানুষজন উঠছে আর নামছে বুঝতেই পারছো। যে সিনারিওটা বা সাইড ভিউটা যেটা আছে এখানে, সেই সাইড ভিউটা দেখার জন্য বা স্বর্গ দেখার জন্য এইটুকু রিস্ক কিন্তু নেওয়া যেতেই পারে। তাই দাঁড়া বস, আস্তে আস্তে আস্তে। আর এখানে মানুষের ভিড় দেখো। এটা হচ্ছে ফলসের মিডিলটা, আমরা এখনো কিন্তু নিচে পৌঁছাতে পারিনি। তো এটাই হচ্ছে বামনি ফলসের একটা স্পট, মানে বামনি ফলসেরই একটা স্পট হচ্ছে এটা। তো এখানে কিন্তু যে স্পটগুলো আছে সেটা কিন্তু পুরোটা ঘুরতে কিন্তু 1 সপ্তাহ টাইম লাগবে। এখানে অনেকগুলো ঘোরার জায়গা আছে, কিন্তু সেই সমস্ত জায়গার মধ্যে বামনি ফলসটা একটা অন্যতম অনবদ্য একটা জায়গা। আর যার টানে কিন্তু অনেক দূর দূর থেকে মানুষ এখানে ভিজিট করতে চলে এসছেন অলরেডি, আরও মানুষ আসবে। যত দিন গড়াবে, যত ডিসেম্বরের লাস্টের দিকে যাবে, তত কিন্তু মানুষের ভিড় এখানে কিন্তু চোখে পড়ার মতো থাকবে। আর এখানে কিন্তু ভিড়টাও আরও বেশি হবে। এখানে কিন্তু ওয়েদার চেঞ্জ হয়, কালকে যেরকম অনেকটা টাইম মেঘলা করেছিল, আজকে কিন্তু অনেক সকালে সূর্যের আলো দেখা গেছে এবং এখনো পর্যন্ত আকাশ পুরো ক্লিয়ার। প্রত্যেক দিনই যে এইরকম সানি ওয়েদার থাকবে সেরকমও কোনো ব্যাপার নেই, এখানে কনফার্ম কেউ বলতে পারবে না। তো চলো নিচটায় গিয়ে দেখি যে কেমন লাগছে এই বামনি ফলসটা। এক্সকিউজ মি, একটু স্যার।
এই পর্যন্ত নামা যাবে কিন্তু মাঠে নামবে না। এবারে কি করে কি হয় জানি না। डर के आगे जीत है। मैम আপনি কি নামবেন? Wow, what a view! Just দেখো। এখান থেকে ঝর্ণার জলটা কিন্তু আরো নিচের দিকে চলে গেছে, এখান থেকে আরো নিচে, আরো নিচে। এই ফলসের ভিউজ দেখার জন্য কিন্তু মানুষ যতটা নিচে সম্ভব চলে গেছেন। এখানে নিচে দেখতেই পাচ্ছি ফটো সেশন চলছে। কবির কেমন লাগছে? আচ্ছা ওই নিচে যাওয়ার রাস্তা হ্যাঁ, ফাটাফাটি। তো কবিরের ফাটাফাটি লাগছে। তো এখানে কিন্তু বসে ভিউজের মজা নিচ্ছেন। কেমন লাগছে জায়গাটা? তো কতগুলো স্পট ভিজিট করলে? চারটে স্পটের মধ্যে কোনটা বেস্ট? তো যাই হোক, সবারই কিন্তু চারটে স্পটের মধ্যে বা যে কটা স্পট ঘুরেছে তার মধ্যে কিন্তু এই জায়গাটা সবার বেস্ট লেগেছে। তো এখানে স্নান করার মজা তো নিচ্ছেন। তো এখানে স্নান করার মজা নেওয়াটা কিন্তু আলাদাই একটা অনুভূতি। আস্তে আস্তে এখানে কিন্তু স্লিপ কিন্তু প্রচণ্ড, আর একটু এদিক ওদিক হলেই কিন্তু আছাড়। সবাই একসঙ্গে। দেখো কত নিচে আমরা নেমে গেছি। তো এখান থেকে ফলসটা কিন্তু দারুণ লাগছে।
চ তো এই সিঁড়িটা পুরো ফলসের নিচটায় মানে পাহাড়ের নিচটায় পুরো নেমে গেছে। আর এখান থেকে কিন্তু পাহাড়টাকে দেখতে এরকমই লাগছে। তো চলো নিচের দিকে যাওয়া যাক। তো নিচটা কিন্তু অনেকটাই নিচ, উঠতে আমাদের যা ফাটবে আমরা জানি, তা সত্ত্বেও নিচে যাচ্ছি জাস্ট ভিউজটা কেমন দেখার জন্য। আমরা আলটিমেট নিচটায় চলে এসেছি। এখানেও কিন্তু অনেক মানুষজন এসছেন। জাস্ট দেখো কত উঁচু থেকে দেখো ঝর্ণাটা পড়ছে। আমরা কিন্তু ওই উঁচু থেকেই নেমেছি। Excuse me? Excuse me? একটু দেখি। এই ভিউজটা অ্যাকচুয়ালি চোখের শান্তি, মনের শান্তি। আর উইকেন্ডে যদি এরকম একটা জায়গায় আসা যায় তাহলে আমার মনে হয় পুরো সপ্তাহটা খুব ভালো কাটে। তো যার জন্য এখানে অনেক ভিজিটার ভিজিট করতে এসছেন। আর এখানে ভিড়টা কিন্তু চোখে পড়ার মতো। এখানে ইনিও এসছেন। কোথা থেকে এসছেন? হুগলি থেকে। কতগুলো স্পট ভিজিট করেছেন? অনেকগুলো। তার মধ্যে কোন স্পটটা সব থেকে বেশি ভালো? এটাই ভালো লাগছে। তো একা এসছেন? 8 জন এসেছেন ফ্যামিলি নিয়ে। তো এতটা নেমেছেন, আবার উঠতে পারবেন? হ্যাঁ পারবো। এখানে দেখতে পাচ্ছ আমার ছেলে তো ফ্যামিলি নিয়ে এখানে চলে এসেছেন। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা হুগলি সিঙ্গুর থেকে। সবাই হুগলি। আচ্ছা, উনি হুগলি থেকে। তো এতটা তো নিচে নেমেছেন, উঠতে পারবেন মনে হচ্ছে? তোমার কেমন লাগছে? ভালো। কোন ক্লাস? কোন ক্লাসে পড়বো? নাম কি? সৌনভ দাস। সৌনভ দাস। আর এখানে বসে আছে সৌনভ দাসের দাদা, আই থিঙ্ক। নাম কি? প্রিয়াংশু দাস। প্রিয়াংশু দাস, সৌনভ দাস চলে এসছে। তবে বাচ্চাদের এই জায়গাটা সত্যি খুব ভালো লাগবে। তো টাটা টাটা করে দাও। টাটা 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 টাটা। তো এটাই হচ্ছে বামনি ফলস। বামনি ফলসের মাঝখানটা, ওপরেরটা এবং নিচের যে ভিউজটা সেটা তোমাদের দেখালাম। এখন ওপরে ওঠার পালা। আমার ক্যামেরার ব্যাটারি শেষ, ব্যাটারিটা গাড়িতেই রেখে এসেছি। তো আপাতত মোবাইলেই ভিডিও শ্যুট করতে হবে। তো ওঠাটা কিন্তু সত্যি খুব চাপের বা খুব কষ্টের। প্রবীরের মতন যাদের চেহারা হেলদি তাদের কিন্তু ব্যায়ামের কাজ করবে। একবার ওঠা বা একবার নামা রোগা হয়ে যাবে।
অনেকটা উঠেছি, এখনো অনেকটা ওঠা বাকি আছে। তো উঠতে তো হবে, কিছু করার নেই, না উঠতে চাইলেও উঠতে হবে, বাধ্য। বুঝিস দেবা সবাই পারবে তাদের, আমরা যেন সামনেটা গিয়ে দাঁড়াবে না, দাঁড়াতে পারবি না। ভিডিও কলটা করো। তো এখানে একটু দাঁড়িয়ে যাই, না দাঁড়িয়ে গেলে খুব চাপ হয়ে যাবে যাওয়া। তো ভাই 50% এসছি, এখনও 50% উঠতে হবে, অনেকটা উঠতে হবে। তো সিরিয়াসলি হালাত পুরো খারাপ। তো যত উপরে দেখছি ততই ভয় লাগছে অ্যাকচুয়ালি। পাটা আজকে যা ব্যথা হতে চলেছে সেটা রাত্রিবেলায় ফিল করব। ওর হাঁটার অবস্থা দেখে বুঝতেই পারছো যে ব্যাটারি পুরো চার্জ শেষ, আবার গাড়িতে গিয়ে ব্যাটারি চার্জ দিতে হবে। এখনও দেখো অতটা উঠতে হবে। এখানে ধুমের মিউজিক দিতে দিতে নিচে নেমে গেল আকাশ। ও কিন্তু জানতো, আর ও ঠিক বুঝে গেছে, ও ঠিক বুঝে গেছে, ও নিচে কিন্তু বেশি নামেনি, ও এখন গাড়িতে গিয়ে রিল্যাক্স করছে। এটা দেখো, এটা কি বানানো হচ্ছে? পাখা, ফুলদানি। ও দেখো এটা ফুলদানি, ফুলদানিটা কি সুন্দর বানানো হয়ে গেছে অলরেডি কিছুটা। নারকেল পাতা দিয়ে, কচি নারকেল পাতা দিয়ে, নারকেল পাতা তো এটা না, খেজুর পাতা, সরি কি সুন্দর বানিয়ে দিয়েছেন অলরেডি। তো ভাই আলটিমেট চলে এসছি। বল ভাই। হ্যাঁ বলো। তো এটাই হচ্ছে মাথাটা, এখান থেকেই কিন্তু নিচের দিকে নামতে হবে। আর নিচে নেমেই বাবনি ফলস বা এই ফলসটার ভিউজ বা মজা নিতে পারবে। তো এখান থেকে খানিকটা অংশই দেখা যাচ্ছে। আপাতত আবার নামতে হবে, পুরো পিক পয়েন্টে চলে এসেছি। এই জায়গাটাও কিন্তু সুন্দর একটা জায়গা, জলটা বয়ে আসছে ওই দূর থেকে, আর এই জলটাই কিন্তু ফলস হিসাবে এখান থেকে নেমে গেছে। এখান থেকে চলো উঠে যাই। অনেকগুলো সিঁড়ি বেয়ে নেমেছি, আর ঠিক ততগুলো সিঁড়ি বেয়েই আবার ওপরে উঠতে হলো। অলরেডি উঠে গেছি, আর কিছুটা বাকি। আলটিমেট মেন রোডে চলে এসেছি। ভাই একটা গ্রেট এক্সপিরিয়েন্স, ওঠাটার এক্সপিরিয়েন্স ভাই বলে বোঝানো যাবে না। আলটিমেট বামনি ফলস থেকে ওপরে উঠে গেছি। নিচে নামার এক্সপিরিয়েন্সটা ছিল দুর্দান্ত। ফলস দেখতে দেখতে নেশার মতো কখন যে নিচে নেমে গেছি বুঝতেই পারিনি, কিন্তু উঠতে ভাই বিশাল চাপ, অনেকটা কষ্ট করে ওপরে উঠেছি। তো আলটিমেট গাড়ি অবধি পৌঁছেছি, এটাই সৌভাগ্য। ঘেমে নিয়ে একসা হয়ে গেছি শীতের মধ্যে। তো এখন আকাশ যে স্পটটায় নিয়ে যাবে সেখানেই যাব। আমার মনে হয় একটা অ্যাডভেঞ্চার, একটা রোমাঞ্চকর ফিল নিয়েই তোমাদের সঙ্গে যাত্রা করব এবং বিভিন্ন ডেস্টিনেশন তোমাদের সঙ্গে এইভাবে শেয়ার করব। তো চলো। তো আলটিমেট আমরা চলে এসেছি তুরগা ফলস।
এখান থেকেও কিন্তু ফলসের মাথাটা কিছুটা দেখা যাচ্ছে। এখানে নামছেন যেভাবে কষ্ট করে, ওঠাটাও কিন্তু চাপের। এটাই হচ্ছে তুর্গা জলপ্রপাত বা তুর্গা ফলস। ও ভাই একটু হাতটা ধরে নাও তো। তো চলো দেখে নেওয়া যাক লহরিয়া শিব মন্দিরটা কেমন, আর এখানে বাবা মহাদেব কিভাবে বিরাজমান। নন্দী মহারাজ বসে আছেন। এটাই হচ্ছে লহরিয়া শিব মন্দিরের শিব ঠাকুর। এখানে দেখো পায়রা চড়ে বেড়াচ্ছে, কোনো ভয় নেই। তো যেখানে আসলে সবাই শান্ত হয়ে যায়, সেই ভাইবসটাই এখানে পাচ্ছি। এখানে অনেকগুলো ঘন্টা আছে, কিন্তু প্রত্যেকটা ঘন্টার আওয়াজ কিন্তু আলাদা আলাদা। তোর মতন যারা আছে তারা সবাই ওই টাকা চাইছে, টাকা চাইবে। টাকা দিতে যখন পারবি ভাববি যে অনেক অনেক বড় ব্যাপার। এই টাকাগুলো জমিয়ে পড়াশোনা করবি, তখন তুই টাকা দিবি, তোর কাছে লোকে টাকা চাইবে। তুই চা, এখন চা, টাকাগুলো জমিয়ে যেটুকু টাকা তুই পাচ্ছিস সেইগুলো নিজের জন্য কিছু রাখবি। জানি তোকে বাবাকে দিতে হয়, মাকে দিতে হয়, কর, বা নিজের জন্য কিছু একটা কর, ব্যবসা কর। পড়াশোনা যদি নাও করতে ইচ্ছা করে, ব্যবসা কর। এখানে ব্যবসা অনেক চলবে। এই দোকান, এরকম দোকান লাগা, ব্যবসা কর। আমি বলছি তুই অনেক বড় হবি, আমি দিচ্ছি তোকে টাকা।